ওরে হিংসুটি, তুই তো নিজের ঘরের সামনে খুব সুন্দর করে ঝাড়ু দিছিস, আর আমার ঘরের সামনে ঝাড়ু দিতে তোর খুব কষ্ট হইতো, তাই না? দাঁড়া, তোরে আমি পরিষ্কার রাখাইতেছি। আমি এমন একটা কিছু করুম, তোর ঘর আর পরিষ্কার থাকবো না। কি ব্যাপার, আমি এত সুন্দর করে ঝাড়ু দিয়ে ধুয়ে গেলাম, এই কামটা কেনা করলো? আমার পুরো বাড়ি ঘর দর পাতা দিয়ে বোঝাই করে দিয়ে গেছে। কোন হদিনে এই কামটা করে গেল? আল্লাহর কই আল্লাহ, যে হদিনে এই কাম করে গেছে তুমি তার উপর ঠাডা হালাইও। ঠাডা আমার উপরে পড়বো না, এটা তো তোর উপরে পড়বো। কি? তার মানে এই কাম তুই করছস? এই হদিন, তুই জানোস আমি কত কষ্ট করে এগুলো পরিষ্কার করছি? হ্যাঁ, তুই সব পরিষ্কার কাম করছস? দাঁড়া, তোর মজা দিয়ে আইতাছি আমি। তোর সাহস কত বড়? এই, তুই কি নিজের চোখে দেখছিস এই ময়লা কে ফেলাইছে? আমি ফেলাইছি, তুই না দেখে কেন আমার বকতেছিস তুই? আচ্ছা, তুই যদি ময়লা নাই ফেলাইবি তাহলে তোর গায়ে ফুসকা বললো কেন? আমি যারে মন চায় তারে গালি দিছি, তা তো তোর কি? এই খারাপ মহিলা, ঝগড়া করলে গলার মধ্যে সারাক্ষণ চুলকাইতে থাকে। হ্যাঁ, এই আমার লোক ঝগড়া না করে তোর চলে না নাকি? তোর বাপ মা তোর ঝগড়া করা শিখাইছে? পেটের ভিতর নিয়ে তোর মা সারাক্ষণ ঝগড়া করে বেড়াইছিল। দেখ সতীন, তুই আমার বাপ মানি আর একটা কথা কইবি না, তুই কিন্তু তোর জিভ টাইনে আমি ছিঁড়ে ফেলাবো। কি কইলি তুই? তুই আমার জিভ টেনে ছেড়বি? এই, তোর যদি সাহস থাকে তুই আয়, আয় আমার সামনে আয়, দেখি তোর কত বড় কই যাইছ। তুই আমার জিভ টেনেছিস, তোর জিভ আমি টাইনে ছিড়ালামু। আরে আমি যাবো কেন? তুই এই জায়গায় দেখ তোর জিভ আমি কেমনে টাইনে ছিড়ি। তুই আয়, তুই তো বড় বাপের বেটি হইছিস না, তুই আমার কাছে আয়, আমি যাবো কি লাগে? তুই খালি একবার আইসাই দেখ আমার চোখের সামনে। তুই আয়, তুই এসে দেখ। আমি আমু না আইতাছি। আজকে আজকে তোর আমি খেলা দেখাই ছাড়ুম। তুই কি মনে করছস? হ্যাঁ, তুই আমার পায়ে পাড়াতে ঝগড়া করবি? ওরে আল্লাহ রে, কত বড় মিথ্যা বদনাম! এই, তোর আমি পায়ে পড়া দিছি? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু কইছস আমি তোর পায়ে পড়া দিছি, তোর আমি পায়েই পড়া দিমু। এই যে দিলাম পড়া, দেখ কেমন লাগে। ও বাবা গো, তুই তুই আমার পায়ে আঘাত করছস না? আমি তোর গায়ে আঘাত করব, তোর চুল ছিঁড়া দেবো। তুই মারছস কি? বাবা গো, ছাড় কইতাছিস সতীন, ছাইড়া দে, ছাড়, ছাড় কইতাছিস। বড় একটা মাছ কিনলাম আজকে, ভালোই। দুই বউরে গিয়ে কমু, তোমরা দুইজন মিলে মাছটারে ভালো করে কুইটা পাক করবা, আমরা দুই বাপ পুটে খাবো। হয়েছে, বাসায় যাওয়ার কাজ হয়েছে, বাসায় যাওয়ার কাম নাই। আরে, কত শখ কইরা একটা এত বড় মাছ কিনলাম যে দুই বউ মিলা ভাগ কইরা দিব, আমরা দুই বাপুতে খামু। এরা যে শুরু করছে, এখন তো ঘরে গেলে আমার পিঠেই না পড়ে। আল্লাহ রে, কি করি আমি? কি ব্যাপার আব্বা, তুমি বাড়িতে না যে এইখানে বসে আছো কেন? আরে বাজান, বইয়ের না থেকে কি করুক, বাড়ি তো না, মনে হয় যুদ্ধক্ষেত্র। বাজান, বাসায় যাইস নে, তুই এখানে যুদ্ধ থামুক, তারপরে একটা ব্যবস্থা হবে। কি কি কও আব্বা, আজকে বাবার শুরু করছে? না, রোজ রোজ আর এই অশান্তি ভাল লাগতেছে না। চুলাচুলি কইরা দুইটার একটা যদি মরতো তাও তো একটু শান্তি পাইতাম। বাবারে, বাসায় যাওয়ার কাম নাই, ভালো থাকতে চাইলে এখানে বস, যুদ্ধক্ষেত্র থামুক, তারপরে ব্যবস্থা হবে। হ আব্বা, তুমি ঠিকই কইছো, বাড়িতে যায় কাজ নাই, আমি তোমার লগেই বসি। ও আল্লাহ, তুমি শান্তি দাও আল্লাহ। ছাড় কইতাছি, ছাড় দে না, ছাড় আমারে, আমি ছাড়। দাঁড়া। এই এই, তোমরা কি শুরু করছেন না? চাচা কোন নাই, এই মহিলা এত খারাপ, এই মহিলা কার সাথে কোন আমার এত ঝগড়া করে? আমার কত বড় মিথ্যা কথা কইছে, আমি নাকি ঝগড়া, আমি নাকি ওর পায়ে পড়া দিয়ে ঝগড়া। তুই চুপ কর, তুই মিছা কথা কইতাছস। চাচা জানেন না, ও আমার পায়ে পড়া দিয়ে ঝগড়া করে, আমার বাপ মা দিলে কথা কয়। এই, তোমরা যে সারাক্ষণ ঝগড়া করো, এলাকার মানুষ কি ভালো কয়? কেমনে ভালো কইবো? এই যে এই মহিলা এত ঝগড়াইটা
যে গ্রামের মানুষ দেখতেই পারে না। আর আমার স্বামী আমার অনেক বেশি ভালোবাসে, এই জন্য ওর সহ্য হয় না। আমার সারাক্ষণ ঝগড়া করে, আর ওর ঝগড়া করার কারণে তো আমার স্বামী আমার বিয়ে করে নিয়েছে। ওর কাছে একটু শান্তি পাইতো না আমার তোর আর স্বামী। ভালো শাস্তি হইব না। তুই আমার নামে বদনাম করছিস না? তোর চুল আমি চিন্তা করছি না, ছিড়মু একটা একটা করে ছিড়মু। সারা ইয়ার পরে যদি ঝগড়া করো না, আমি কিন্তু বাইতে পুলিশ আনবো, এই কথা জানি মনে থাকে। আস্তে করে আমি সাইরা দিলাম, ফলে চাচার লেগে চাচা না থাকলে তোর আমি মাইরেই ফেলাতাম একবারে। এবার কচু করবি কচু। দেখিস কোন পছন্দ আমি করতে পারি।